আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যানজট লাগার অন্যতম একটি কারণ হলো যে যে কোনো দাবি দাওয়া নিয়ে মানুষ রাস্তায় নেমে যায়। সেই দাবিটা চাই যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক, ধর্মীয় হোক বা ধর্মর বিরুদ্ধে হোক, যে কোনো দাবি আদায়ের জন্য মানুষ রাস্তায় নেমে যায়। এটা একটা আমাদের দেশের একটা মানে কেমন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সবাই এরকমই করে। কিন্তু এই দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ করা, রাস্তা আটকে রাখা, হ্যাঁ, সব কিছু এই রাস্তার মধ্যে করা, যার কারণে অনেক মানুষ ভোগান্তিতে পড়ে। রোগীরা সময় মতো হাসপাতালে পৌঁছতে পারে না, জরুরি কাজে যারা বের হয়েছে তারা সময় মতো পৌঁছতে পারে না। তাছাড়া মানুষ জামে পড়ে অসুস্থ হয়ে যায়, উপায় না পেয়ে হাঁটতে থাকে, মানে নানান ভোগান্তিতে মানুষ ভুগতে থাকে। তা আমাদের এই সিস্টেমটা কেন হলো? এই সিস্টেমটা তো পরিবর্তন দরকার। রাষ্ট্রীয়ভাবে এমন ব্যবস্থা থাকা দরকার যে কারো দাবি দেওয়া থাকতে পারে। যৌক্তিক দাবিগুলো অবশ্যই মানতে হবে। যৌক্তিক দাবি মেনে তাদেরকে ঠান্ডা করা, যারা দাবি চাবে, দাবি দাওয়া আদায় করার জন্য আসবে। ঠিক তেমনিভাবে যাদের দাবি দেওয়াটা অযৌক্তিক তাদেরকেও তাদের সন্তুষ্টিমূলক উত্তর দিয়ে যে এটা আসলে অযৌক্তিক বুঝিয়ে শুনে তাদেরকে বুঝিয়ে রাখতে হবে। অন্যথায় তাদের ব্যাপারে যদি তারা না বুঝে, রাষ্ট্রীয়ভাবে হোক এবং জনগণকে সহ নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যে যৌক্তিক দাবি সেটা তো আদায় করতে হবে, অযৌক্তিকগুলো তাদেরকে বোঝানোর পরও যদি কেউ না মানে, তাহলে এমনভাবে এটার ব্যবস্থা নিতে হবে যাতে করে এই যারা অযৌক্তিক দাবি উল্লেখ করতে আসবে তারা যাতে ভয়ে আর রাস্তায় না আসে। যে কোনো কিছু আদায় করার জন্য রাস্তায় এসে তারা অবরোধ করে। আর অবরোধ করে তো ভালো কথা, পুরো রাস্তা আটকে রাস্তাঘাটে চলাচলের যদি একটা স্থান ফাঁকা রেখে, কয়েক লাইন ফাঁকা রেখে তাদের দাবি আন্দোলনগুলো, তাদের কথাগুলো বলতো, তাও একটা কথা। আসল কথা হলো যে দাবি আদায়ের জন্য রাস্তায় কোনো নামতে হবে। আমরা তো দেশের স্বাধীন মানুষ, আমাদের দাবি দেওয়া কোনোটা থাকলে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই দায়িত্বশীল থাকবে তাদেরকে জানাবো। তারা অবশ্যই দাবি যৌক্তিক হলে সেটাকে আদায় করবে, অযৌক্তিক হলে বুঝিয়ে দিবে, সম্মানজনক সন্তুষ্টিজনক উত্তর দিয়ে দিবে। যে এইভাবেই করা উচিত এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আর এই ব্যাপারে আরও কিছু পরামর্শ আছে, সেগুলো ইনশাআল্লাহ পরে দেওয়া হবে।